আসসালামু আলাইকুম। আপনারা যারা টিন সার্টিফিকেট করতে চাইতেছেন তাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা টিন সার্টিফিকেট করবেন। অর্থাৎ টিন সার্টিফিকেট করার নিয়ম আমি আপনাদেরকে আজকে দেখাবো। কিন্তু তার আগে কিছু কথা, যারা টিন সার্টিফিকেট করতেছেন তাদেরকে বলবো তাড়াহুড়া করে আপনি টিন সার্টিফিকেট করতে যাবেন না। আপনার যদি জরুরি দরকার থাকে তাহলে টিন সার্টিফিকেটটি করবেন। ইতিমধ্যে বাংলাদেশে অনেক মানুষ তাদের ফেসবুক মনিটাইজেশনের জন্য টিন সার্টিফিকেট করেছেন এবং এখনও করতেছেন। তাদের উদ্দেশ্যে বলবো, ফেসবুক এবং ইউটিউব মনিটাইজেশনের জন্য আপনারা তাড়াহুড়া করে টিন সার্টিফিকেট করতে যাবেন না। আপনার কাছে যদি মনে হয় আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তাহলে টিন সার্টিফিকেটটি করবেন। বিশেষ করে যারা স্টার সেট আপের জন্য টিন সার্টিফিকেট করতে চাইতেছেন তাদেরকে বলবো, স্টার থেকে আহামরি কোনো ইনকাম হয় না। আপনি তাড়াহুড়া করে স্টারের জন্য টিন সার্টিফিকেটটি করবেন না। আপনার যদি জরুরি দরকার হয় এবং আপনার কাছে মনে হয় আপনি স্টারের জন্য টিন সার্টিফিকেট করবেন, কিন্তু তার আগে আপনি পার্শ্ববর্তী যার টিন সার্টিফিকেট রয়েছে তারটি দিয়ে আপনি আপনার সেট আপটি সম্পূর্ণ করেন। পরবর্তীতে আপনি যদি ইনকাম করতে পারেন তাহলে আপনি নিজের নামে একটি করে নেবেন। তো এখন চলেন কীভাবে আপনি টিন সার্টিফিকেটটি করতে পারবেন আপনার মোবাইলটি দিয়েই, ওইটি দেখে নিন। টিন সার্টিফিকেটটি আপনি করার জন্য যে কোনো একটি মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ওইখানে গিয়ে সার্চ করবেন টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট লেখার পরে আপনারা চার্জে ক্লিক করবেন। ক্লিক করার পরে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ওইটি প্রথমে শো করবে, আপনি ওই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন। ওই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পরে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখানে আপনাকে নিয়ে আসবে। এখানে এসে আপনারা আপনাদের যার নামে টিন সার্টিফিকেটটি করতে চাইতেছেন ওর নামে একটি রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে আপনারা যে পাসওয়ার্ড এবং ইউজার আইডিটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে পরবর্তী কাজ সম্পূর্ণ করবেন। আমি আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে ওই কাজটি আপনারা করবেন। আমরা আমাদের নিবন্ধনটি কমপ্লিট হওয়ার পরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। লগ ইন করে নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে যে তথ্যগুলো আসবে, আমাদের উপজেলা, জেলা এবং সকল যে তথ্যগুলো, এই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে দিব আমাদের নিজস্ব অনুযায়ী। আমি ওনার জন্য যে টিন সার্টিফিকেটটি করতেছি ওনার লোকেশনটা আমি দিয়ে দিলাম। এখন ওনার ইনকাম সোর্স আমি দিব, উনি ইনকাম করে কিভাবে। উনি ফেসবুক মনিটাইজেশনের জন্য টিন সার্টিফিকেটটি করবেন, যার কারণে ফেসবুক সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ওনার উপজেলাটা আমি সিলেক্ট করে দেবো। এখানে উনি কোন উপজেলায় বসবাস করেন, তারপর আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ওনার তথ্য, অর্থাৎ ওনার যে এনআইডি কার্ডে যে সকল তথ্য রয়েছে ওই তথ্য অনুযায়ী ওনার সকল তথ্য আমি এখানে পূরণ করে দেব। আমরা এখানে করদাতার নাম, জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার সকল কিছু দিয়ে দিব। অর্থাৎ ওনার এনআইডি কার্ডে যেভাবে আছে ওইভাবেই দিব আমরা। খুবই মনোযোগ সহকারে আমরা এই ফর্মটি পূরণ করব। এখানে কোনো ভুল হলে আমাদের টিন সার্টিফিকেটটি সাবমিট নেবে না। সকল তথ্য আমরা সম্পূর্ণ সত্য দিব। এখানে কোনো ভুল তথ্য দিব না এবং কোনো তথ্য ভুল হলে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট নেবে না। আমি ওনার ঠিকানাটা এখানে লিখে দিতেছি এখন, পোস্টকোড, তারপর ওনার আমি আবার মিলিয়ে নিতেছি ওনার ঠিকানা। এখন আমি এখানে টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে যে করদাতা, অর্থাৎ যার নামে টিন সার্টিফিকেট করতেছি ওনার সকল তথ্য এখানে আসবেন। আমরা আবার আমাদের সকল তথ্যগুলো মিলিয়ে নিব কোথাও ভুল আছে কিনা। কোথাও ভুল না থাকলে আমরা ওনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করব।